হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এখন বাজে দুপুরে 1টা। এখন দিয়ে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি এসেছি আমার বাবার বাড়ি, এই ঘন্টাখানিক হলো। তারপরে বাড়ি এসে মার সাথে একটুখানি গল্প করছিলাম, আর হচ্ছে গেলাম মাংস আনতে। মা আর আমি আর মেয়ে, বাবা কাজে গেছে, বাবা এখনও আসেনি বাড়ি। তো দুপুর 1টা বেজে গেল, বাবা আসবে মনে হয় 1:30টার দিকে। যাই হোক, মা ওদিকে রান্নাবান্না করছে। আর আজকে আমি এলাম, আসলে ছোটোর পরীক্ষা শেষ হয়ে গেছে, ওর বান্ধবীদের বাড়ি আছে। তো মানে পরীক্ষা দিয়ে ওখানে ঢুকেছিল ওর বান্ধবীর বাড়ি। তো যেহেতু সম্পূর্ণ নিয়ে গেছিলো, তো হচ্ছে ওর বান্ধবীর বাড়িও আছে। আর ওর বান্ধবী আসতে দিচ্ছে না, বললো 2 দিন থাক আমাদের বাড়ি। তো ওই 2 দিন ও ওখানে আসে বলে আমি ভাবলাম তাহলে আমি একটু ঘুরে আসি। তো তাই জন্য এলাম। আর কেন ও থাকলে ওকে রেখে তো আসা তো ঠিক হবে না, ওই জন্যই আর হচ্ছে আসা হয়নি। তো আমি আবার প্রায় মানে 20-25 দিন প্রায় আসি না। দাঁড়াও দাঁড়াও শোনা, দাঁড়াও শোনা, দাঁড়াও, ওপরে ওঠো, আস্তে আস্তে ওপরে ওঠো। আচ্ছা, খেলনা নিয়ে উপরে ওঠো। নাও, এখানে বসো, এখানে বসো, বাবু কোলে বসো, ওখানে বাবু কোলে বসো, বসো ওখানে বসো। আচ্ছা নাও, আচ্ছা আচ্ছা খুলে দিচ্ছি, দাও। নাও, এটা খুলবে না, এটা খুলবে না, খুলবে না। এদিকে আমাদের মাহি সোনা করছে দুষ্টুমি, দেখো দুষ্টুমি করছি, দেখো দুষ্টুমি করছি, দেখো দুষ্টু করছি, দেখো দুষ্টু করছি, দেখো মাহি সোনা দিকে দুষ্টু করছে। ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবালে, খাতেলো বলে উঠেছে, খাতেলো বলে, ওলে বাবালে, ওলে বাবালে। এদিকে আমাদের মাহি সোনা মানে একদম এসে পুরো ভীষণ খুশি, এখন দিয়ার সাথে খেলা করছে, এদিকে ওদিকে খেলা করছে। তো যাই হোক, চলো মার ওখান থেকে একবার ঘুরে আনি তোমাদের। মা ওদিকে করছে রান্না। তো আমাদের হচ্ছে এখন মাংস রান্না হচ্ছে। বসেছিল সকাল দিয়ে, আমি কখন আসবো, এসে তারপরে হচ্ছে মা আর আমি হচ্ছে মাংস আনতে যাবো, তাই মা আর যায়নি। তো এদিকে বাবা হচ্ছে কাজে যাবে, তাই ভাবলাম, বললাম যে তুমি তাহলে হচ্ছে তাড়াতাড়ি তো করে নেবে। তা বলছে না, বাবা আসার মধ্যে হয়ে যাবে, আমি টাইমের মধ্যে করে ফেলবো। আর এদিকে দেখো, তো এদিকে দেখো, এই হচ্ছে গোলা রুটি। তো এটা হচ্ছে মানে চালের গুঁড়োর গোলা রুটি, এটা আটার না। আসলে আমি হচ্ছে এই চালের গুঁড়োর গোলা রুটি খেতে ভালোবাসি। তো আমি আসবো বলেছিলাম ফোন করে সকালবেলা, তারপরে দেখি মা হচ্ছে এই গোলা রুটিটা করে রেখেছে আমার জন্য। তো এসে পরে দিল, খাচ্ছিলাম, হেবি হয়েছে। আমার আটার তো ভালো লাগে না, চালের গুঁড়োর করলে খুব ভালো লাগে। তো এতে একটু মিষ্টি দেয়, অনেকে ঝাল দিয়ে খেতে পছন্দ করে, অনেকে মিষ্টি। আমার তো মিষ্টি দিয়ে ভালো লাগে। পিঠে পিঠে মতো মনে হয়, তেলের পিঠে। ভাবি খেতে। আর আমাদের মায়ের সঙ্গে দুষ্টুমি দেখো, এসে দিয়ে খেলা করতে লেগে গেছে। যেও না, বাইরে যেও না, ও চলে গেল। এই সোনার দিয়া হচ্ছে আমাদের ডাকলো, মাংস কষা হয়ে গেছে। মা বললো আয় মাংস কষা খাবি। হ্যাঁ, এই যে 4 পিস তুলে দিল মা, কষা কষা মাংস। আর গন্ধে তো একদম মানে, বাবু গলে বসো, ভালো গলে বসো। মাংস মাংস কে খাবে? জো না, না ও বৌদি ভালো আছো? হ্যাঁ, এই মা কষা মাংস দিল তাই খাচ্ছি। মায়ের হাতের কষা মাংস, মাংস বাবা মাংস পাবে। হ্যাঁ জল দাও, হয়ে গেছে কষা মাংস। কষা মাংস তো দেবো না ভাবছিলাম।
বন্ধুরা কি করতে সবাই? বন্ধুরা ওই সবাই ভালো আছো? খাওয়া ভাইয়াটা আমি এখন মাংস খাবো। মাংস কচা কচি মাংস। হেভি লাগছে খেতে। তো ফেলে দিলে কেন? খাবে না? কষা মাংস যত না খাবো ততই ভালো। পুরোপুরি সিদ্ধ হয় না, না কষা অত দেয়নি। জল খাবা? মা পটটা দাও তো। হ্যাঁ কর। আর খাবে? আর বলেছে তুই মাংস খাবে না? ঠিক আছে, ঝোলের মাংস খেয়েও কোনি ধুয়ে দেবো। কোন কাঁচা মাংস খায় না। এক পিস বাবার জন্য রেখে দেয়, 2 পিস বাবা আসলে দেবো। ওই জলে পটটা দে, তার জল খাবা। আর বাবা 2 পিস রাখি। বাবা হেই কাজের থেকে এক্ষুনি বাড়ি এলো। এখন বাজে দেখো 2:05। খাওয়া না, একটু খাওয়া। আচ্ছা ইয়ে করো কোনি, ধান ঝেড়ে নাও। আমি আছি তাই কোনো অসুবিধা নেই। আমার মা আর বাবা সেই আমার ঠিকরি পিঠে দিয়েছিল, সেইটাই এখন মা বাবাকে দিচ্ছে। আর মাও একটুখানি খেতে লেগে গেছে। আসলে ঠিকরি পিঠেটা আমরা সবাই খুব ভালোবাসি। আর আমাদের মাইসোনা এই যে, আর এই নারকেলটা আমি বাড়ি থেকে এনেছি। না না ও তুলেনি। ও বিকেলে কাজ আছে বাবা? ও ঠিক আছে। মাংস নেই কালকে, আম বসছি কালকে খাওয়া যাবে না, তাও কালকের জন্যই মাংস কিনেছে আর মাছ দিয়ে করবা। ও বলছি ধান ঝাড়ো। ধান ঝেড়ে না, ওই মেঘ করছে ইয়ে করছে, এতে না হলে হবে না। এবার বলছি দাদুন কই, তার মিমি কই? মিমি ওদের বাড়ি নেই তো, মনে করছি বাড়ি। বলছি মিমি কই? খাও খাও। করি তো নাও বাবা খেয়ে দিয়ে চান টান করে নাও। ছালি দেবো। এদিকে আমাদের মাহিসোনা নিয়েছে চিকেন। এই দেখো মাহিসোনা চিকেনটা হচ্ছে ধুয়ে দিয়েছি আমরা। আর মাহিসোনা এখন মাংস খাবে। আর ওদিকে আমি হচ্ছে বাড়ির থেকে এই যে কালকে রাতে আমাদের ভুনা খিচুড়ি করেছিল মাংসের, তাই নিয়ে এলাম। আর এই যে মা রান্না করেছে এদিকে এই যে মাংস, আর তো বাবা ওই যে ভুনা খিচুড়ি আর চিকেন দিয়ে একসাথে হচ্ছে খেয়ে নিচ্ছে। বাবার আজকে আর কাজ নেই, ধীরে সুস্থে খাক। আর আমাদের মাহিচনার দেখো আমরা মাংস ছালিয়ে দিচ্ছি। নাও। আলে বাবালে বাবালে মাহিচনা ভাও ভাও। ঠিক আছে। আর মা ওদিকে হচ্ছে ভাত খাচ্ছে, তো মা তো মাংস খায় না। আর ওইদিকে ডাল সিদ্ধ, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এসব দিয়ে মা এখন খাচ্ছে ভাত। আমি এদিকে নিয়ে নিয়েছি এই যে মাংস, তো ভাতটা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই। আর আমাদের মাইসোনার ওদিকে ঝাল লেগেছে। এই নাও শোনা নাও, হ্যাঁ বলো। ওলে বাবালে ওলে বাবালে, ভাওনা গেছে ভাওনা গেছে, খাও। ঝাল লাগাতে? মাংসটা তো ধুয়ে দিয়েছি, তা কি করে ঝাল লাগছে তোমার? ভালো হয়েছে মাংস। কিছু না, দাঁড়াও দিচ্ছি।
খাওয়া দাওয়ার পরে এই যে মাহিকে ঘুম পাড়ালাম, ওই যে মশারির মধ্যে ঘুমাচ্ছে। আসলে হচ্ছে মানে খুব মশা লাগছে, তো ওই জন্য মশা হচ্ছে মশারিটা নিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের এই ধানের গাদা দেখতে পাচ্ছ, তো আমাদের হচ্ছে ধান ঝাড়া হবে কালকে, তার জন্য মা এই যে এখন গোবর দিচ্ছে। মেশিন কখন আসবে মা? কাদের বাড়ির মেশিন আনবে মা? ওই মুসলমান পাড়া ও ওদের ভ্যান ট্যান বেরিয়েছে, বাবা বলছিল আর কার খোসামত করবো ভ্যানের জন্য। ও কালকে কি এ আসবে, জোন আসবে? ওর মধু দেখাবে। ও মধু, এটা বাবা আর তুমি? ও এই কতটা গোবর দেবো এখান থেকে ওই ওই মাথা পর্যন্ত? উঠুন গোবর না দিলে হবে শালা, ও নেওয়া যাবে। এই এখানে গোবর দিচ্ছ, তো আবার আছে এক্ষুনি তো তোমার পাতা বড়ি ভর্তিই যাবে না। পাতা বললে অসুবিধা নেই, কালকে হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ ও সকালবেলার মধ্যে হয়ে যাবে। ও 12টা পর্যন্ত লাগবে। ও হ্যাঁ, ঝেড়ে না নিলে এমনি তাই অনেক দেরি হয়ে গেছে। দেরি হয়ে গেলে এতদিন ঝাড়া হয়ে যেত না। আমি মনে করি পৌষ মাসের ভেতরে ঝেড়ে নেবো, তা সে তো আর হলো না। ছোটটার আবার পা আরাম না হলে আবার যাও হয়ে যেত। সব দিক থেকে বাজি যাচ্ছে, তো হাতে ব্যথা। হ্যাঁ বাবার আবার হাতে ব্যথা, হাতে ব্যথা বাবার কমে গেছে নাকি? কমে গেছে একটু একটু রই হালকা। দম লেগে যাচ্ছে নাকি? অনেকদিন অভ্যাস নেই তো করা। ভাত খেয়ে ফেললে। হ্যাঁ এটা পরও করলি তো হতো নাকি? না আবার শুকোবে না? শুকুবে না, গোবর দেওয়া হয় না, এতে ধান ঝাড়লি এতে ধোয়া যাবে না জড়ো করি। তাই কি এই মোয়ার কাজ বলিলাম, তা মা বলছিলেন গোবর। হ্যাঁ হ্যাঁ বলছিল আমার কাছে নেই কোনি দেই তাই। তা হাতে নোয়ার মোয়ার কাছে অনেক গোবর, তোমার তাই সবে কাঠ নিয়ে কাঠের চালায় মূর্তি হাঁ করি হ্যাঁ কি গোবর গোবর কাটতে পারবে নোয়া নিয়ে চাঁদের লাগবে, নোয়া না কি বেশি লাগবে না কাছে নেই। হ্যাঁ গোবরেরও সমস্যা, গরু না থাকলে তো আর হয় না। রাত্রি শুকুই যাবেন। হ্যাঁ সারা রাত থাকলে টেনে নেবে নি। মার এদিকে এই যে গোবর দিয়ে সব হয়ে গেল, এই পর্যন্ত করে ওদিক থেকে একদম রাস্তা পর্যন্ত গোবর দিয়েছে। আর এদিকে কালকে আমাদের ধান ঝাড়বে, তার জন্য বাবা এই যে মেশিন নিয়ে এলো, এটা হচ্ছে ধান ঝাড়া মেশিন। আর এই যে কালকে এই বিচলি এই ধান গাদাটা কালকে ঝাড়া হবে। আর আমি এদিকে একটুখানি ভিডিওটা আপলোড করছিলাম, করে তারপরে বাইরের দিকে এলাম, এসে বাবা বিলিতে কুল এনেছিল, সেই কুলটা এখন খাচ্ছি। আর ও ঘুমোচ্ছে মা, ওদিকে থালা বাসন মাজছে। আর বাবার আজকে আর কাজ নেই বিকালে, ওই জন্য বাবা আজকে আর কাজে যায়নি। বাবা তুমি সে বলছিলে কি গ্যামাক্সিন পাউডার দেবো নাকি, দিয়েছো? হ্যাঁ কোথায় কুমড়ো গাছে লাগিয়েছো? ওই এই যে কটা দানা পুঁতেছিলে?
চারটে? ওই দুটো, এই একটা আর এই একটা। গ্যামাক্সিন পাউডার দিয়েছো কেন বাবা? এতে কি হবে? ও, আর এখানে ঘিরে দিয়েছ? ও হ্যাঁ, শিমের পরে এই মাচানে কুমড়ো হবে। আর শিম গাছটার জাতটা খুব ভালো না মা? একদম মোটা মোটা হয়েছে। বাড়ি যাওয়ার সময় সামনে গেলেই হয়। আর এদিকে দেখো আমাদের বেগুন গাছ, এই দুটো বেগুন গাছ, আর বেগুন ধরেছে গাছে। এই তাই তো, কটা বেগুন আছে দেখি। ও মা, ও আমি মনে করলাম একই গাছে দু রকম বেগুন ধরেছে, তারপরে দেখি এই বেগুনটা শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে ওই জন্য। কটা আছে? একটা, দুটো, তিনটে, আর কই? এই একটা, চারটে, একটা, আর কই? ও আচ্ছা, এই তো 5টা, 6টা, 7টা। হ্যাঁ, বাবা আর আমি, বাবা বললো চল না একটু মাঠে থেকে ঘুরে আসি, আমাদের এই সর্ষে ক্ষেত আছে, তো বললো চল দেখবি চল। তা বাবার সাথে, বাবা সাবধানে নেমো। বাবারে, এটা এই জায়গাটার নাম হচ্ছে কোবলা মাঠ, কোবলা। এই দেখো, আগের বারে এসেছিলাম সর্ষে বাগানে, মানে ফুল ভর্তি ছিল, এবারে অল্প অল্প সর্ষে ফুল আছে, আর সব সর্ষের দানা হয়ে গেছে, মোটা মোটা দানা হয়ে গেছে। এই দেখো ফুল ঝরে যাচ্ছে আস্তে আস্তে এইসব। আর আমাদের সর্ষে গাছটা একটু নাবি ছিল, নাবি মানে একটু লাস্টের দিকে ফেলা হয়েছিল, তো ওই জন্যই হচ্ছে আমাদের গাছটাতে এখনো ফুল আছে। আর হচ্ছে আমাদের গাছের ফুলগুলো একটু লেটে পড়বে, আর দানাগুলো একটু লেটে পাকবে অন্য গাছের তুলনায়। এই গাছগুলো দেখো একদম সর্ষে ভরো ভরো হয়ে গেছে, এই যে, আর সব ভাড়ে ভাড়ে সব পড়ে যাচ্ছে। এইটা আমাদের সর্ষে ক্ষেত। বাবা গাছগুলো তো ভালো লম্বা লম্বা হয়েছে বাবা। হ্যাঁ, আগের বারে এসেছিলাম তো দেখি এইখানটায় গাছগুলো মানে হালকা হালকা, মানে তো দেখাই যাচ্ছিল না এখানকার গাছগুলো, তো এখন আবার দেখছি বেশ না ভালো ইয়ে হয়েছে। আমরা আরও বলছিলাম আগের বারে এসে যে এই জায়গাটা মানে একদম ফাঁকা, কিচ্ছু নেই, তাই আমি বলছিলাম যে ঘাস জমে গেছে বলে বোধহয় হয়নি। এই যে হচ্ছে আমাদের সর্ষে ক্ষেত, এইগুলো দানাগুলো এখনো মোটা মোটা হবে, পুষ্ট হয়নি ভালো, তাই না বাবা? সবে মানে হচ্ছে আস্তে আস্তে। আর গাছগুলো দেখাবো কত লম্বা লম্বা হয়েছে বা। তো আমি এখন যাচ্ছি আমাদের সর্ষে ক্ষেতের মধ্যে, তোমাদের দেখাবো যে আমাদের সর্ষে ক্ষেত মানে গাছগুলো কত বড় বড় হয়েছে। এই দেখো, এই দেখো, এই দেখো, মানে আর বেশি দূর যাবো না, আসলে এই ফুলগুলো হচ্ছে ঝরে যেতে পারে। দেখো প্রায় একদম মাথায় মাথায়, মানে ওই দিকের ওইগুলো মাথা ছাড়িয়ে গেছে, মানে আরো ভিতরে গেলে দেখা যাবে না, এগুলো তো হালকা পাতলা বলে তাই আর বেশি দূর যাবো না, গেলে হচ্ছে এই সব গাছের লাগছে গায়ে, আর এইসব এই ফুল ঝরে যেতে পারে। এখনো তো দানা অত ভালো পুষ্ট হয়নি, সবে হচ্ছে। আর আমাদের এটা হচ্ছে নাবি মানে সর্ষে ফেলা, ওই জন্য অনেকের থেকে হচ্ছে আমাদের এটা লেটে পাকবে। ওই তোমাদের এটাই দেখাতে এলাম যে মানে গাছগুলো আমাদের কত বড় বড় হয়েছে। এবার সর্ষেগুলো আমাদের একেবারে খারাপ হয়নি, তাই তো বাবা? হ্যাঁ, দাঁড়াও বেরোই আস্তে আস্তে। অনেকদিন পরে বেশ আবার মাঠে এলাম, ভালো লাগছে। বাবার সাথে মাঠে আসা মজাই আলাদা। এই দেখো একদম মাথা সমান এইগুলো হচ্ছে, পুরো ক্ষেতটা ঘুরছি বাবা। ভিতরে তো ওই গাছগুলো সব পড়ে গেছে বাবা, ও আসলে লম্বা লম্বা হয়েছে তো। ওই দেখো ওইদিকে দেখো সব গাছগুলো সব পড়ে গেছে। আর ওইদিকে হচ্ছে শিয়ালের আওয়াজ হচ্ছে। ও শিয়াল লাগছে।
আমাদের ক্ষেতের মধ্যে দিয়ে কেউ গেছিল নাকি নাকি আছে এরকম শুয়ে পড়েছে তাই? শুয়ে পড়েছে আর এই জায়গাটা অনেক খারাপ হয়ে গেছে, খারাপ বলতে ওই জায়গাটা শরীর তো খারাপ বুঝ হয়নি আবার লাস্টের দিকে হয়ে যেতে ফের পড়ে গেছে। ও আমি এটা বলছি শস্য খারাপ হয়নি। আমরা কি অত বুঝি, গাছ বড় বড় তাই মনে হচ্ছে না ভালো হয়েছে। এদের এই শস্যগুলো দেখো কি দারুণ, তাই না বাবা? আমাদের শুধু দেখতে গাছ লম্বা লম্বা হয়েছে। ক্ষেতময় সর্ষে, এই সর্ষের সময় হচ্ছে তেওড়ে হয় আমাদের এদিকে, এক রকমের ডাল, তেওড়ের ডাল বলে। তো কচি কচি যখন থাকে খেতে সেই একদম মানে মটর দানার মতো লাগে খেতে, আর মিষ্টি মিষ্টি বেশ হেভি লাগে। তো সেই তেওড়ে এখন আর পাওয়া যায় না, আগে পাওয়া যেত। আর আমরা সব এই শীতকালের সময় গিয়ে গিয়ে সব ওই তেওড়ে চুরি করে নিয়ে আসতাম। ছোট ছিলাম তখন, কত মন এদিকে ওদিকে থাকে, তো মানে দুষ্টুমি বুদ্ধিগুলো বেশি ছিল। তো লোক ওই তেওড়ে চাষ করতো, আর আমরা গিয়ে গিয়ে ওই গাছটা ছিঁড়ে নিয়ে মানে হচ্ছে চাদরের মধ্যে করে ভরে আমরা বাড়ি নিয়ে আসতাম। তো সেসবগুলো এখন আর হয় না। এখন আর হয় বাবা? ও এদিকে তো আর এর মধ্যে তো আর নেই নাকি? হ্যাঁ আমাদের চামটায় হচ্ছে সর্ষে গাছে এই কিছু করেছ? সর্ষে ছড়িয়ে দিয়েছিলে? ও হ্যাঁ হ্যাঁ, যা হবে তাই ভালো অনেক। চলো ঘুরি, এক পাক দিয়ে যাই। ছোট গাছ, হ্যাঁ এই দেখতে দেখো শুধু বড় বড়। হ্যাঁ বড় গাছ পড়ে যায় ঠিক, কিন্তু ছোট গাছগুলো দেখো পড়বে না। হ্যাঁ এইগুলো এইগুলো কি এ সর্ষে, কালো সর্ষে? ও ও ছোট গাছ ভালো, ছোট গাছ পড়বে না, আর বড় গাছ পড়ে যাবে। পুবের মাঠে যাবা বাবা? তা চলো ঘুরে আসি। তো আমরা এখান থেকে কোবলা মাঠটা আমাদের ঘোরা হয়ে গেল, এখান দিয়ে যাবো আর একটা মাঠে, ওই এখান দিয়েই পুবের মাঠ বলে ওটা, ওখানে যাব দেখি ওই গাছের ওই মাঠের সর্ষেগুলো কেমন হয়েছে। তো যাওয়া যাক। বাবার সাথে গল্প করতে করতে মাঠে যাচ্ছি, তো সত্যি যেন সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। অনেক দিন বাবা আর আমি এইভাবে হচ্ছে আমাদের মাঠের দিকে আসা হয় না, নাকি বাবা? সত্যিই হয় না। তো বাবা বললো বলে তো আসা হলো। আর এই দেখো আমরা ছিলাম কোবলার মাঠে ওই দিকটা, আর এই তাল গাছের এই দিক থেকে এইগুলো পুরোটা এইটা হচ্ছে বলে কি পুবের মাঠ। তো আর প্রত্যেকটা খেতে এখন সরষে। ওই দেখো ওই যে ওখানে শিয়াল, ওই যে ওয়া শিয়াল, ওই চল যাচ্ছে বাবা। ও বা যাবো না বা, হ্যাঁ ওই দেখো এখানে শিয়াল, বুঝি বুঝি ওই চল যাচ্ছে। ও বাবা কতটা, 4-5টা। ও বাবা তাকাই রয়ে, ও বা না না আমি যাবো না, আমি বাড়ি যাচ্ছি। বাবা বাড়ি চলো বাবা। ও বাবা এটা শিয়াল আসতে বা, ওই এই দিয়ে ওই চোর না চলে যাচ্ছে। ওরে না না আমি আর যাবো না দেখি, ওই দেখো। হ্যাঁ ওই ওই চলে যাচ্ছে, ওই যে ও ওই দিক গেলেই আছে। ওই তাকাই রে বাবা। হ্যাঁ ওদের কোন গাছের মধ্যে ঢুকে গেল, ওই শস্য বাগানের মধ্যে, যদি খবর ধরে এসে কি করে যাবো? হ্যাঁ যদি ধরে দরকার নেই বাবা। তো আমরা হচ্ছে শিয়াল টিয়াল ওখানে আসলে মানে 8টা মানে 7-8টা শিয়াল এইদিকে খানিকটা, এইদিকে খানিকটা চলে গেল। তো আর এদিকে এখন আর কেউ নেই, যাওয়া মনে হচ্ছে রিস্কি হয়ে যাবে। থেকে বাবা বাড়ি ভালাই থাক, ওই এখনও তাকাচ্ছে এদিকে আমাদের দিকে। বাড়ি চলো বাবা, দরকার নেই, হচ্ছে পরে আসবানি।
আসতে হবে সকালের দিকে, ওই তাহলে হচ্ছে ওই সময়ের দিকে থাকে না, এখন প্রায় সন্ধে সন্ধে তো, আর এমনি হ্যাঁ, তো ওই জন্যই মানে সন্ধে সন্ধে হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ, একসাথে বেশ অনেকটা শিয়াল। বাবা মনে হচ্ছে ঠিক হবে না, বাড়ি যাই বাবা, পালাই। ওই দেখতে হলে সকালের দিকে আসতে হবে, তাহলে ওই হচ্ছে দেখা যাবে সকাল ওই 10টা 11টা এরকম। এবারে তো সবার মোটামুটি সর্ষে খারাপ হয়নি বাবা, কিন্তু সর্ষে গাছগুলো খুব পড়ে গেছে এইসব। হ্যাঁ এগুলো অনেকটাই ক্ষতি হবে, এগুলো কিছুই থাকবে না। বাবা রে বাবা, শিয়াল দেখি পাড়াচ্ছি বাড়ি আমরা। মানে এতগুলো শিয়াল, লাস্ট আমার বাবাও বলছে বাড়ি চল। দরকার নেই বাবা, বাড়ি চলো। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, তো সব হচ্ছে চাউমিন করলাম সন্ধ্যাবেলা, আর সবাই মিলে এখন দেখো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। তো এই যে চাউটাউগুলো খেয়ে নিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আসছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা বাবাই।